হাই, আমি রাজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বেসিক্যালি সেকেন্ড পার্টের ভিডিওটা স্টার্ট করব। তো ভিডিও স্টার্ট করার আগে বেসিক্যালি আমি দেখাতে চাইছি যে আমি অলরেডি দুদিন আগে আমি গাছগুলোকে এনেছিলাম। তা গাছগুলো আনার পরে গাছগুলো অনেক গাছের চারা কিন্তু অনেক সময় কিন্তু মারা যায় কোনো না কোনো কারণে। তা আমি কিন্তু একটুখানি আলাদাভাবে রেখেছি এবং আমি মনে করি যে এইভাবে যদি গাছ রাখা যায় তাতে দুদিন কেন 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনও রাখা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। এবং এখন যা টেম্পারেচার এবং যা রোদের যা তাপ, তাতে ছাদে গাছ রাখাটা একটু অসম্ভবকর হয়ে ওঠে সবার ক্ষেত্রেই। কারণ দিন দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার মানে কলকাতার ওয়েদার দিন দিন চেঞ্জ হচ্ছে এবং আমাদের এখানকার ওয়েদার বীভৎস পরিমাণে চেঞ্জেস হচ্ছে। তার কারণ হচ্ছে একদম কলকাতাতে বসবাস থাকার জন্য এখানে পলিউশন অনেকটাই বেশি। তো দেখে নিই যে গাছগুলো আমি কীভাবে রেখেছিলাম। তো বেসিক্যালি আমি গাছগুলোকে একটা টব মানে যে টবের নিচেতে অলরেডি মাটি রয়েছে এবং মাটিটাকে পুরোটাই আমি ভিজিয়ে দিয়েছি এবং তারপরে আমি গাছগুলোকে এইখানে রেখেছি, যার ফলে কি হয়েছে এবং আমার যেহেতু এই রুমটা এখনও অবধি পুরো তৈরি হয়নি, তো এখানে ছাওয়া থাকার জন্য যে কোনো ছাওয়া জায়গায় গাছকে সিজন করার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো আমি কি করেছি, নিচে জল দিয়েছি এবং গাছটাতে প্রত্যেক দিনই আমি দুবেলা করে জল দিয়েছি এবং গাছ কিন্তু পুরো কিন্তু একদম পারফেক্ট রয়েছে। কিন্তু আগের দিন যা হয়েছিল হয়তো আপনারা দেখেছিলেন যে আমি অন্য একটি জায়গায় গাছটাকে রেখেছিলাম ফার্স্টের দিকে, তা সকালবেলায় উঠে দেখেছিলাম গাছ পুরো নুয়ে পড়েছিল। তারপরে আমি এইটা করি এবং যার ফলে কি হয় যে নিচের যে জলটা যেটা রয়েছে গাছ কিন্তু অলরেডি নিচ থেকে টানতে পারছে এবং ছায়া থাকার জন্য জল অত তাড়াতাড়ি মানে রোদ্দুরের সাহায্যে ওপরে শুষে নিচ্ছে না, যার ফলে গাছটা কিন্তু অনেকটাই সতেজ রয়েছে। তো আমি মনে করি যে যদি এইভাবে যদি গাছ রাখা যায় তাতে মনে হয় অনেকটাই বেটার। তো সেকেন্ড পার্টের ভিডিওটা এখানে কমপ্লিট করছি, তার কারণ হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিওটা আমি শর্টই রাখছি, আমি বেশি লং করতে চাইছি না। এবং এই ভিডিওটাতে যে দেখতে পেলেন যে গাছগুলো কিন্তু মাটির সংস্পর্শে থাকলে সবসময় গাছ মানে যে কোনো চারা গাছই খুব ভালো থাকে এবং ছাওয়া জায়গায় সবসময় রাখার চেষ্টা করবেন। তো চ্যানেলের পেজে থাকুন, আর এরপরে আরও ভিডিও আসবে, পরপর ভিডিও দেবো আমি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এই করে ভিডিও দেবো, যার ফলে আপনাদের দেখতে যাতে সুবিধা হয় এবং শীতের মরশুমে গাছ কিভাবে তৈরি করবেন এবং মাটি কিভাবে তৈরি করবেন প্রত্যেকটা ভিডিওই আমি আপলোড করব। থ্যাংক ইউ ওয়াচিং ফর চ্যানেল।